দাজ্জাল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে ধ্বংসাত্মক এক ফ্যাসাদ নিয়ে আসবে। এক চোখ অন্ধ, সেই চোখ হবে যেন শুকনো আঙুরের মতো উঠে থাকা, থকথকে। আরেক চোখ, সেই চোখ দিয়ে সে দেখবে না শুধু পৃথিবী, সে দেখে নেবে তোমার বিশ্বাস, তোমার ঈমান, তোমার অন্তর। তার শরীর হবে বড় আকৃতির, বিশাল, দেহ হবে শক্তিশালী, গায়ের রং লালচে সাদা, গায়ে থাকবে কুৎসিত চিহ্ন। তার কপালে লেখা থাকবে কাফির, যা মুমিন মাত্রই পড়তে পারবে, হোক সে শিক্ষিত বা অশিক্ষিত। সে প্রথমে আসবে শান্তির নামে, বলবে, আমি শান্তি আনতে এসেছি, উন্নতি আনতে এসেছি। তোমার ক্ষুধা, তোমার রোগ, তোমার দারিদ্র্য সব মুছে দেবে, শুধু একটাই শর্ত, তাকে রব মানতে হবে। সে বৃষ্টি নামাবে, শুকনো জমি সোনার মতো ফুলবে, মৃতদেরকে জীবিত করবে বলে প্রতারণা করবে, আর যারা তার প্রতি ঈমান আনবে তাদেরকে দেবে জাহিলি সুখ। কিন্তু যারা বলবে, না তুই আমার রব না, তাদের জন্য থাকবে কঠিন শাস্তি, হত্যা, ক্ষুধা, পিপাসা। সে এক স্থান থেকে আরেক স্থানে ভ্রমণ করবে বাতাসের গতিতে, তার বাহন হবে আগুনের মতো দ্রুত। সে প্রবেশ করবে প্রতিটি শহরে, একটা ছাড়া। মদিনার দিকে আসতেই তার মুখ ঘুরিয়ে দেওয়া হবে, কারণ ফেরেশতারা পাহারা দেবে সেই শহরকে। তার কার্যকাল হবে 40 দিন। প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের, তৃতীয় দিন 1 সপ্তাহের, আর বাকি দিনগুলো হবে স্বাভাবিক দিনের মতো। এভাবে সে ফিতনার আগুন ছড়াবে পুরো পৃথিবীতে। কিন্তু আল্লাহ তাআলা যাকে পাঠাবেন তার ধ্বংসের জন্য, তিনি হবেন ঈসা আলাইহিস সালাম। তিনি নামবেন আকাশ থেকে, ভাঙবেন গির্জার ক্রুশ, মারবেন শূকর, কেটে ফেলবেন দাজ্জালের মিথ্যার শিকড়। দাজ্জাল তখন পালাবে, কিন্তু সে পালাতে পারবে না। ঈসা আলাইহিস সালাম তাকে ধ্বংস করবেন বাবেলুদ নামক স্থানে। তার রক্তে ভিজে যাবে পৃথিবীর ধোঁকাবাজির চূড়ান্ত অধ্যায়। আর তখনই পৃথিবী বুঝবে সত্য কি আর মিথ্যা কে ছিল।